নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভালো মতন বেশ আমাকে উদ্বুদ্ধ করছেন। আমি মহা আনন্দে আছি। এই আনন্দ আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। ইদানিংকালে একটা বিষয় যেটা খুবই অনেকেরই আগ্রহের বিষয়ে দাঁড়াচ্ছে, সেটা হলো আমাদের এই মেরুদণ্ড। এই মেরুদণ্ড দেখছি এই আমাদের ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে মেরুদণ্ড নিয়ে এবং এমনকি ডাক্তাররা মেরুদণ্ড এই পুলিশের যিনি মানে অধিকর্তা তার হাতে তুলে দিয়েছেন। এখন এই মেরুদণ্ড যে ডাক্তার আমরা ডক্টর, এই ডক্টর শব্দটা এর মানে হচ্ছে অরিজিনালি মানে আসল মানে হচ্ছে টিচার, কিন্তু আমরা ডক্টর বলি অ্যাকচুয়ালি যদি দেখা যায়। আমি সব এখন কোথা থেকে পেয়েছি আর বলতে পারছি না, তবে এইটুকুন আমার মনে আছে ডক্টর অর্থে টিচার। সেই তারা শিক্ষা দিল যে মেরুদণ্ড নিয়ে তাকে উপহার দিল। তো এই মেরুদণ্ড উপহার দেওয়ার মধ্যে কী যুক্তি আছে, এই যুক্তিটাই আমি আপনাদের সামনে আজকে রাখছি। বন্ধুরা সঙ্গে থাকবেন, আগে যেসব ভিডিওগুলো দিয়েছি সেগুলো সম্পূর্ণ দেখবেন, এটাও দেখবেন, আর তার সঙ্গে আপনারা শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের দেবেন। আর এই যে গুরুত্ব, এই যে কতটা গুরুত্ব মানে মেরুদণ্ডের গুরুত্ব এবং মহিমা, এই যে কি অসীম, আপনি যদি জানেন বা বুঝতে পারেন, যেটা আমি এই শুরু করছি। অনেক ছোটোবেলায় এই সম্পর্কে আমি পড়েছিলাম, অনেক ছোটোবেলায় বলবো। আরম্ভ করি যেভাবে আমার কি বলে আমার এই ধারা, গঙ্গার ধারা বেরিয়েছে। আমি তো গঙ্গা নিয়ে বলেছি যে সেই গঙ্গাতে আসুন না, চান করে আমি যা পেয়েছি এই গঙ্গা স্নানের যে ধারায়, সেই ধারার যে পুণ্য লাভ করেছি সেটাই আপনাদের সামনে আমি এই পুণ্য দানে ব্রতী হয়েছি। তাহলে আমরা যখন বনচারী ছিলাম, অর্থাৎ বন্য যাকে বলে, এই রকম জীব বা প্রাণী ছিলাম, অর্থাৎ আমরা বলতে এই মানব বা মনুষ্য জাতি। তখন আমরা এই পশু আর আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। তারাও চার পায়ে হাঁটতো, আমরাও চার পায়ে হাঁটতো। এই ফলে কোনো প্রয়োজনে দেখা যাচ্ছে যে তখন হতো কি, যে অন্যান্যের পশুদের মতোই আমরা চলাফেরা এবং আচার ব্যবহার আচরণ ইত্যাদি করতাম। কিন্তু কোনো কারণেই হোক বা কোনো প্রয়োজনে যখন আমরা এই মনুষ্য জাতি, এই বলেই দেখেছি আমরা সবাই যে 12 থেকেই সৃষ্টি হয়েছে, যখন আমরা কোনো ব্যাপারে কোনো কারণই হোক, সে প্রয়োজনই হোক বা কোনো বিশেষ কারণই হোক, যখন আমরা এই মাথাটা, এই ধরুন এটা হচ্ছে ভূমি, এটাই আমার প্ল্যাটফর্ম, যখন আমরা চার পেয়েছিলাম, এই চার পেয়ে এভাবে দেখাবো, আচ্ছা ঠিক আছে, এইটাই দেখাই। চার পেয়েছিলাম, এই চার পেয়ে যখন ছিলাম, এই চার পেয়ে যখন আমরা সামনের দিকে মাথাটা আস্তে আস্তে তুলতে আরম্ভ করলাম, এই তোলার ফলে হলোটা কি, আমরা তত আস্তে আস্তে আমাদের মধ্যে একটা পরিবর্তন এলো। এই পরিবর্তনটা কি না, আমাদের এই মেরুদণ্ড যত সোজা হতে লাগলো, অর্থাৎ আমাদের এই মেরুদণ্ড ঠিক এই সোজা হওয়ার ফলে আমাদের মস্তিষ্কের সঙ্গে যে যোগাযোগটা, অর্থাৎ যাকে বলে অ্যান্টেনার মতন, এই আকাশের সঙ্গে যেন কী হলো, এইভাবে ছিলাম। এই যখন আস্তে আস্তে উঠছি, আস্তে আস্তে যখন এই মেরুদণ্ড সোজা হতে লাগলো, আমাদের কী হলো, শারীরিক গঠন বা মেরুদণ্ডটা যখন এইরকম সোজা হলো, মস্তিষ্কের সঙ্গে প্রায় যুক্ত হলো। অর্থাৎ কী হলো না, আমাদের এই মাথাটা এই ওপর দিকে, অর্থাৎ আকাশের সঙ্গে যেন অ্যান্টেনার মতো। এর ফলে আমাদের কি হলো, এর ফলে হলোটা কি, সেটা বিরাট ব্যাপার। আজকে আপনার সামনে আমি বসে আছি, এটাই হয়েছে। অর্থাৎ তখন তাদের মনে চেতনার সৃষ্টি হলো, মনে প্রশ্ন যাত্রার কারণে যে এটা কি ওটা কি ইত্যাদি বা এই রকম ধরনের পরিবর্তন হতে হতে আমরা সেই আস্তে আস্তে বনচর থেকে, মানে বন্য থেকে কী হলো, আমরা যাযাবর হয়ে গেলাম, পশুপালক হয়ে গেলাম। এটাও আমরা ইতিহাসে পড়েছি। এই হওয়ার ফলে এবারে আকাশের দিকে তাকাচ্ছি, এদিকে তাকাচ্ছি, তখন আমরা একটা কী বলে, বাজের আওয়াজ হলে, বন্যা হলে ইত্যাদি নানা রকম যে প্রাকৃতিক যে দুর্যোগ, দুর্বিপাক ইত্যাদি থাকে, তাকে আমরা খুব ভয় পেতাম। তখন আস্তে আস্তে যখন আমরা বুঝতে পারলাম, অর্থাৎ আমাদের মনে যে চেতনার সৃষ্টি হলো, আমাদের মনে যখন প্রশ্ন এলো, তখন হয়তো দেখা গেল যে কোনো সময়
একটা জুথবদ্ধ মানে একটা গোষ্ঠী, সে 100টা হোক বা 500টা একটা দল, তারা জানি বাবার এই যে কী জিনিস এরকম আওয়াজ হলো, তাদের মধ্যে হয়তো কোনো সাহসী লোক একটুখানি অন্যরকম, সে দেখলে যে ঠিক আছে এটা এইরকম, আচ্ছা একে দেখতে হবে, আচ্ছা ঠিক আছে আবার কালকে মেক করবে যখন এটা দেখতে যাব ইত্যাদি। তা সেই রকমই একজন লোক দেখা যায় সে এরকম একলাই এটাকে করলো, এবার সে কিছু তার থেকে অভিজ্ঞতা লাভ করলো। এই অভিজ্ঞতা লাভের ফলে হলোটা কি, সৃষ্টি হলো, তার জ্ঞান লাভ হলো। ছিল আমরা এই মনুষ্য যদি যখন ভূমির থেকে তার 4 অঙ্গের পরিবর্তে 2 অঙ্গের ব্যবহার করতে অভ্যস্ত হলো, অর্থাৎ আনুভূমিক না থেকে তাদের মস্তক ক্রমশ উপর দিকে উঠতে লাগলো, তখন শিরদাঁড়ার অবস্থানও পাল্টে গেল। এই শিরদাঁড়া ভূমি থেকে যতই দূরত্ব রাখলো ততই জ্ঞানের বা চেতনার উন্মেষ হতে লাগলো। বিশ্বজগতের রাজ্য থেকে নিজের বা নিজেদের একটা রাজ্য সৃষ্টি করলো। তাদের মধ্যে চেতনার উন্মেষের জন্য মনন চিন্তন এর প্রক্রিয়া বৃদ্ধি পেতে থাকলো। আকাশ, ভূমি, জল, বায়ু এবং সূর্যের প্রভাব ও প্রতিক্রিয়া সম্পর্কে অর্থাৎ পঞ্চভূতের যে রহস্য, সেই রহস্য তারা ধীরে ধীরে বুঝতে চেষ্টা করলো। এখানেই জিজ্ঞাসার জন্ম বা খোঁজের জন্ম। এই খোঁজ, রহস্য, জিজ্ঞাসা যতই তারা সমাধান করতে লাগলো, ততই তারা সভ্য বা ভদ্র হতে থাকলো। সত্যকে যারা জানতে পারলো আর জানাই যাদের, আর এই জানাটাই হচ্ছে তাদের ভয় থেকে জয়ের জগতে প্রতিষ্ঠিত করলো। অর্থাৎ ভয়কে জয় করলো, জয় হলো, ভয় জয় করতে জন্য যে সত্য, সেই সত্যটার দিকে, সত্য এর দিকে এগিয়ে গেল। তাই তারা জানতে পারলো তার জানাই তাদের ভয় থেকে জয়ের জগতে প্রতিষ্ঠিত করলো। তাদের মধ্যে যারা অগ্রণী, তারা ঋষি বা দর্শী বলে মান্যতা পেল। তাদের সত্যের জ্ঞান বিজ্ঞান রূপে দেখা দিল। এই শিরদাঁড়া তখন মস্তিষ্ককে তার ক্রিয়া প্রভাবের দ্বারা জ্ঞানের প্রতিধ্বনি বা জ্ঞানের উন্মেষে এক শক্তিশালী মানদণ্ডরূপে প্রকাশিত হলো। এই জ্ঞানের উন্মেষের সৃষ্টি হলো বেদ, যা ভয়কে জয় করবার এক মঞ্চ। একে এক একজন এক এক রকমভাবে জ্ঞান অর্জন করতে লাগলো, অর্থাৎ একের পর এক প্রশ্নের সমাধান তারা করতে শিখলো বা পারলো। যেরকমভাবে সন্ধান করেছে, যে যেরকমভাবেই সন্ধান করেছে, সে সেই রকমই বক্তব্য বা ভাষ্য বা দর্শন ব্যক্ত করতে লাগলো। এই বেদ বা জ্ঞান ওই সময় 4 ধরনের দর্শনের বা জ্ঞানের প্রভাবে সৃষ্টি হলো। এই যে তখনই সৃষ্টি হলো বেদ 4 ভাগে, 4 জনের 4 রকমের দর্শন গেল। ঋগ্বেদে গেল প্রকৃতির ব্যাপার, সামবেদ সেই প্রকৃতিকে জয় করে সত্যকে উদ্ঘাটন করে তখন তার মনে যে আনন্দের প্রকাশ হলো, তখনই সৃষ্টি হলো সামবেদ, অর্থাৎ সাম গানের বেদ, বর্ণনা আনন্দের ভাষ্য। তাই সামবেদ, এই সামবেদ তারপরে এলো যজুর্বেদ, হোম যজ্ঞ অর্থাৎ রান্নাবান্নার ব্যাপার এসে গেল ইত্যাদি, যে যেরকম চিন্তা করবেন। আর আয়ুর্বেদ এলো, অর্থাৎ আমাদের শরীরকে মনকে কিভাবে আমরা সুস্থ স্বাভাবিক, অর্থাৎ আমাদের আয়ুকে কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি, সুসংহতভাবে রাখতে পারি আমাদের শরীর মনকে, এই একটা বেদ বা জ্ঞান এলো। অর্থাৎ বেদকে 4 ভাগে ভার হয়ে আমাদের সামনে এলো। তখন এটা কানে কানে চলতো বলে এটাকে বলা হয় শ্রুতি। এখনকার মতন এতটা উন্নত হয়নি বলে, যে তখন এই প্রিন্টিং বা এরকম যে টেকনোলজি আপনি আমি সামনে বসে সেসব উদ্ভব তখন ছিল না। তাহলে সঞ্জয় কী করে দেখলো মহাভারতের যুদ্ধ? তাই বলছে যা ক্রমশ ছড়িয়ে পড়লো এই একে শ্রুতি বলে। তাই যজুর্বেদের মাধ্যমে হোমযজ্ঞে জীবনযাপন সম্পর্কে দার্শনিক জ্ঞান আমরা লাভ করলাম। আয়ুর্বেদ যা আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার পথ নির্দেশ দিল বা দিয়েছে। আর যোগীর যে সপ্তচক্র
আমরা বলি এই আমাদের মেরুদণ্ড, আমরা বলি এই আমাদের মেরুদণ্ডে সপ্তচক্র আছে, এই সপ্তচক্র ভেদ, একে ভেদ করতে পারলেই আমরা সমাধি লাভ করতে বিশ্বকে জানতে পারবো কে পরমেশ্বর, কে পরমানন্দ, কী পরমানন্দ ইত্যাদি এই যোগের ব্যাপার। তাই এই প্রসঙ্গ আলাদা, এই প্রসঙ্গ নিয়ে আমার বেশি ভিডিও, সবচেয়ে বেশি ভিডিও আছে এই প্রসঙ্গ নিয়ে। নিচের দিকে প্রথম দিকের ভিডিওগুলো দেখবেন কীভাবে এগোনো যায় এই সপ্তচক্র কী বলবে লাভ করবার জন্য, ঠিক আছে, পরিক্রমণ। তাই যোগীর সপ্তচক্র আবিষ্কার করে মূলাধার থেকে সহস্র পর্যন্ত পথ অতিক্রম করার প্রয়োগ বা বিদ্যা আমাদের দিয়েছে। মস্তিষ্কের ওপর দিকে রেখেছে, মেরুদণ্ডকে সোজা রেখে, এবং অনেক প্রকার প্রয়োগের মাধ্যমে আমরা বর্তমান যুগে এসে পৌঁছেছি। সমস্ত রকমের ভয়কে আমরা জয় করতে পেরেছি, সত্যকে প্রতিষ্ঠা করতে পেরেছি। এটাই সবচেয়ে বড় বিজ্ঞান বা দর্শন। মেরুদণ্ডেই এই ইরা, পিঙ্গলা, সুষুম্না, এই সব নারীর রয়েছে, চিত্রানারী রয়েছে, ব্রহ্মনারী ইত্যাদি ইত্যাদি। এগুলো তো আমার সব ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন, পুঙ্খানুপুঙ্খ দেখবেন, ভালো লাগবে, আনন্দ পাবেন। আর সেই আনন্দ আমার কাছে আরও কোটি কোটি গুণ হয়ে ফেরত আসবে। অর্থাৎ এই যে এক ঈশ্বরীয় প্রসাদ রূপে। তাই বলছে যে মেরুদণ্ডী, আমি একটা দু লাইনের কবিতা মতন, যেরকম আমি ওই জড়াফুলের কবিতা দিই ওরকমভাবে বুনে এসে গেল যে মেরুদণ্ডী ইরা, পিঙ্গলা, সুষুম্না করে বর্ষণ, আমাদের শরীরের ৭২,০০০ নারীর করে নিয়ন্ত্রণ। আমার যে গোপ গোপিনী ভিডিও দেওয়া আছে দেখবেন, সেখানে বলা আছে আমাদের শরীরে যে ৭২,০০০, ওরাই গোপিনী, ওরাই গোপ। গোপ কথার মানে যারা গোপনে থাকে তাকেই বলছে গোপ। তারা গোপনে আছে, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না, খাচ্ছি, কী হতে হবে যখন এটাকে ত্যাগ করছি তখন তার রূপ আলাদা, খাচ্ছি তার রূপ আলাদা, ভেতর দিয়ে ভেতরে ক্রিয়া বিক্রিয়া হয়ে কারা করছে, গোপনে আছে তারা, তাদেরকে আমরা কেউ দেখতে পাচ্ছি না, কোনো দিন দেখতে পাবো না। তো বন্ধু, ভালো থাকবেন, ভালো রাখবেন, সঙ্গে থাকবেন, যত পারবেন আমার বক্তব্যগুলোকে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর কিছু নয়, লোকে জানুক সত্য। আমরা তো সবাই চাই, খালি চাই, কী চাই দেশাই চাই না, কিন্তু যেই সত্য চাই বলবো তখনই সবাই কিন্তু আগেই পাশ কাটায়। নমস্কার বলবো, ভালো থাক, আচ্ছা, সঙ্গে থাকুন।